আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করছি। সো এখানে দেখাচ্ছে যে আমার কানেকশনটা প্রাইভেট না এবং এখানে নট সিকিউর মেসেজ দেখাচ্ছে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে খুব সহজেই দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে SSL সার্টিফিকেট ইনস্টল করতে পারবেন। সো যেহেতু এখানে SSL সার্টিফিকেট ইনস্টল নাই, সো আমরা ফ্রি SSL সার্টিফিকেট ইনস্টল করে দেখাবো। এজন্য আমরা কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলো ভিজিট করে সেখান থেকে আমরা আমাদের SSL সার্টিফিকেট সেগুলো আমরা নিতে পারবো এবং সেখান থেকে আমাদের ওয়েবসাইটে আমরা ইনস্টল করতে পারবো। সো এটা একটা ssl4free.com, এটা একটা ওয়েবসাইট। এরকম আরো ওয়েবসাইট আছে 0ssl.com, লেটস এনক্রিপ্ট। সো আমরা SSL ফর ফ্রি এখানে এসে এখানে আমাদের জাস্ট ডোমেইন নেমটুকু দিব। যেহেতু এখানে HTTPS আগে থেকে দেওয়া আছে, সো আমরা এখানে শুধুমাত্র ডোমেইন নেমটুকু দিব এবং দিব ক্রিয়েট ফর SSL। এরপরে এখানে তিন ধরনের ভেরিফিকেশন দেখাচ্ছে: অটোমেটিক, FTP, ম্যানুয়াল ভেরিফিকেশন এবং ম্যানুয়াল ভেরিফিকেশন DNS। সো আমরা এখান থেকে ম্যানুয়াল ভেরিফিকেশনে ক্লিক করব এবং এখানে বলবো ম্যানুয়ালি ভেরিফাই ডোমেইন। সো এটাতে ক্লিক করার পর নিচে লোডিং হয়ে আরো অপশন আসবে। আমাদেরকে বলছে এখানে ডাউনলোড দিস টু ফাইলস। সো আমরা যেটা করব, খুব সহজে ক্লিক করলেই ডাউনলোড, আমরা এই দুইটা ফাইল এখান থেকে ডাউনলোড করে নেব। এরপরে আমরা যেটা করব, আমাদের সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে যাওয়ার পর এখান থেকে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদের এখানে যেটাতে যেতে হবে সেটা হচ্ছে public_html এবং এখানে আসার পর আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো ফোল্ডার নেমটা হবে .ol_known। এরপরে ক্রিয়েট নিউ ফোল্ডার। সো এখানে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে এই ফোল্ডারের ভিতরে ঢুকে আরো একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো এগুলো সবকিছু এখানে বলাই আছে, সমস্যা নেই। এই যে প্রথমে হচ্ছে ওয়েল নোন নামের ফোল্ডার ক্রিয়েট করব এবং এরপরে এর ভিতরে এই যে acme-challenge নামে আরো একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো আমি চলে গেলাম এখানে, আবার ফোল্ডারের পরে কন্ট্রোল, এখানে পেস্ট করার পর ক্রিয়েট নিউ ফোল্ডার। সো দুইটা ফোল্ডার যখনই ক্রিয়েট হয়ে যাবে, এরপরে আমাদেরকে কি করতে হবে, এই যে দুই সার্টিফিকেট আমরা ডাউনলোড করলাম এই দুইটা সার্টিফিকেট আমাদেরকে আপলোড করে দিতে হবে। সো আপলোড ফাইলসে ক্লিক করলাম, এরপরে সিলেক্ট ফাইলস করার পর আমি ডাউনলোড করেছি হচ্ছে এইটা এবং এইটা। সো এটাতে ক্লিক করব, আপলোড, আবার সিলেক্ট ফাইল এবং দ্বিতীয়টা ক্লিক করব এবং আপলোড। সো আপলোড দেওয়ার পর আমি ব্যাক করে চলে যাব। এই যে এই দুইটা সার্টিফিকেট আমার এখানে আপলোড হয়ে গেছে। এরপরে ওরা যেটা বলছে যে ভেরিফাই সাকসেসফুলি, মানে আমার সার্টিফিকেট দুইটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা সেটার জন্য এখানে ভেরিফাই করতে বলছে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে সার্টিফিকেট দুইটি ভেরিফাই হয়নি। কিন্তু কেন হয়নি সেটাই হচ্ছে বাগ ফিক্সিং। সো এরকম প্রবলেমে আপনারা অনেক সময় পড়তে পারেন। সো এটাতে দুশ্চিন্তিত হওয়ার কোনো কিছু নেই, এগুলো হচ্ছে সিম্পল প্রবলেম। সো এখানে আসার পর আমরা যেটা করব, আমাদের সি প্যানেলে আসবো। সি প্যানেলে আসার পর এখান থেকে আমরা যেটা করব, আমাদের SSL এর জন্য যে অপশনটা দেওয়া আছে এই SSL এ ক্লিক করব। SSL এটাতেও ক্লিক করতে পারি, অথবা আমাদের জন্য এখানে SSL অথবা TSL এটাতে ক্লিক করতে পারি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যানেজ SSL সাইটস করব। এরপরে আমরা যেটা করব, এখানে আমাদের ডোমেইন নেমটা সিলেক্ট করব, সমস্ত ডোমেইন, এবং এখানে আমরা ক্লিক করব। আমাদের সার্টিফিকেটগুলো সব এখানে রিলোড হয়ে যাবে। এরপর আমরা যেটা করব, ইনস্টল সার্টিফিকেট। তাহলে এই যে দেখা যাচ্ছে যে আমাদের এখানে সাকসেসফুলি কনফিগার্ড SSL হয়ে গেছে সমস্ত। এবার ওকে ক্লিক করব।
ওকে ক্লিক করার পর আমাদের সবগুলো জায়গাতেই SSL সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে, আমাদের ডোমেইন, cPanel, মেল সবগুলোতে। সো এখানে আমরা ব্যাক করে ফিরে চলে আসবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা সবগুলোতে SSL সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, এখানে আমাদের আসার পরে এখানে আমরা আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ড সেখানে ঢোকার চেষ্টা করব এবং আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা এখানে ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে প্লাগইনে ক্লিক করব, এরপর অ্যাড নিউ এ ক্লিক করার পর এখানে জাস্ট আমরা একটা খুবই সিম্পল প্লাগইন নাম লিখে সার্চ করব। আমরা এখানে যদি রিয়েলি সিম্পল লিখে সার্চ করি তাহলে আমাদের এক নম্বরে যে প্লাগইনটা আসবে এটাই হচ্ছে রিয়েলি সিম্পল SSL এবং এটা SSL ইনস্টল দেওয়ার জন্য খুবই সহজ একটা প্লাগইন। মানে আপনার cPanel এ যদি SSL সার্টিফিকেট ইনস্টল দেওয়া থাকে অটোমেটিক ডিটেক্ট করে নেবে। সো এখানে ইনস্টলড হয়ে গেছে এবং ইনস্টলড হয়ে যাওয়ার পর আমরা এটাকে অ্যাক্টিভেট করে নেব। এখানে অ্যাক্টিভেট অপশন দেখাচ্ছে না, সো আমি আরো একবার ট্রাই করব অ্যাক্টিভ। ওকে, সো এরপর আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে অপশনটা আসছে না। সো এখানে আমি প্লাগইনে গেলাম, দেখি আমার প্রপার ভাবে প্লাগইনটা ইনস্টল হয়েছে কিনা। সো আমি যদি নিচের দিকে আসি রিয়েলি সিম্পল SSL, সো এখানে আমি সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর আমাদের SSL পপআপটা এখানে সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা জাস্ট সেভ এ ক্লিক করব। এরপরে আমরা যদি আমাদের নিউ ট্যাবে যাই, নিউ ট্যাবে যে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করার চেষ্টা করি, তাহলেই আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটে নট সিকিউর মেসেজটা চলে গেছে। এই যে দেখুন আপনারা সবাই কানেকশন ইজ সিকিউর এবং সার্টিফিকেট ইজ ভ্যালিড এবং এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারবো খুব সুন্দরভাবে। এই যে আমাদের ওয়েবসাইটটা রিলোড হয়ে গেছে এবং আমাদের ওয়েবসাইটে HTTPS চলে আসছে এবং কানেকশনটাও সিকিউর চলে আসছে, SSL সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে। তো আশা করি সবার টিউটোরিয়ালটা ভালো লেগেছে এবং খুব সহজে এইভাবে আপনারা সবাই আপনাদের নিজেদের সাইটে ট্রাই করে দেখবেন। রিয়েলি সিম্পল SSL এই প্লাগইনটা হচ্ছে ফ্রি এবং এটার একটা প্রিমিয়াম ভার্সনও আছে, যেটা আপনাদের দরকার হলে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে এটা দিয়ে দেব। এবং আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সো সবাই লাইক, কমেন্ট এবং বিগ থামস আপ দিয়ে আমাকে সহযোগিতা করবেন, অনুপ্রেরণা দিবেন। আশা করি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আরো হাজির হব। আসসালামু আলাইকুম।